নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট। আদালতের নির্দেশে আবারও বাড়ছে ডিএ। অবশেষে রাজ্য সরকারি কর্মীদের এতদিনের ইচ্ছে পূরণ হতে চলেছে। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন, সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। রাজ্য সরকারি কর্মীদের সরকারের বিরুদ্ধে ডিয়ারনেস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন প্রায় 1 বছরের বেশি সময় ধরে অব্যাহত আছে। কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে সোচ্চার হয়েছিলেন রাজ্যের সরকারি কর্মীরা। পথ অবরোধ, মিছিল, মিটিং থেকে শুরু করে এই আন্দোলন মামলা পর্যন্ত পৌঁছে গিয়েছে। যদিও প্রথমে হাইকোর্টে মামলা করলেও বর্তমানে সুপ্রিম কোর্টে মামলা চলছে। রাজ্য সরকারি কর্মীরা হাইকোর্টে মামলা করলে সেই মামলার রায় তাদের দিকেই গিয়েছিল, কিন্তু রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। সেই মামলার শুনানির পর ডেট পিছিয়ে যাচ্ছে। রাজ্য সরকারি কর্মীরা এক প্রকার হতাশ হয়ে গিয়েছিলেন, তবুও আন্দোলন অব্যাহত রেখেছিলেন। তাদের দাবি না মেটানো পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবেন, এমনটাই দাবি করেছেন সরকারি কর্মীরা। সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগে এই আন্দোলন বড়সড় রূপ নেওয়ার চেষ্টা করেছিল তারা। যদিও বাজেট পেশের সময় মাত্র 4% ডিয়ারনেস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল পশ্চিমবঙ্গ সরকার। যদিও ওই 4% ডিয়ারনেস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া দেখায়নি সরকারি কর্মীরা। 4% ডিএ বৃদ্ধি পেলেও রাজ্য সরকারি কর্মীদের মোট ডিএর পরিমাণ মাত্র 14%-এ পৌঁছেছে, যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে 50% হারে ডিএ পেয়ে থাকেন। এদিকে নতুন বছর শুরুর আগেই এক সুখবর দিলেন রাজ্য সরকার। নতুন করে বৃদ্ধি পাচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা। ঠিক কতটা বাড়লো ডিএ, কেন্দ্রের সাথে আর কতটা ফারাক থাকলো, সব কিছু জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। এমনই আন্দোলনের পর গত বছর রাজ্য সরকার 6% থেকে 4% ডিএ বৃদ্ধি করে 10% করেছিল। এরপর ইংরেজি নতুন বছরের শুরুতে আবারও 4% ডিএ বৃদ্ধি করে 14% করলেন। এই বর্ধিত ডিয়ারনেস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা মে মাস থেকে কার্যকর হবে। যদিও কেন্দ্রের সমান হতে এখনও অনেক দেরি, আর কেন্দ্রের সমান ডিএ না মেটানো পর্যন্ত কর্মীদের আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে 19 এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে। শোনা যাচ্ছিল লোকসভা ভোটের আগেই তারা আন্দোলন আরও জোরদার করবেন, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। সংবাদ মাধ্যম সূত্রে খবর, আগামী জুলাই মাসে ফের সুপ্রিম কোর্টে রাজ্যের সরকারি কর্মীদের ডিয়ারনেস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা শুনানির পর্ব রয়েছে। এখন দেখা যাক ভোটের পরই শুনানির ডেট কী হয়ে চলেছে, সরকারি কর্মীদের ভাগ্য সদয় হয় কি না। তো একে থাকে। তো বন্ধুরা, আমরা ডি আপডেট নিয়ে অবশ্যই আপডেট দেবো। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ডি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যেটা আরও সূত্রভাবে জানা যাচ্ছে, সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য ডিএ নিয়ে মুখ্যমন্ত্রী নতুন চিন্তাভাবনা শুরু করেছেন। 14-র পরও আরও কি ডিএ বাড়বে কিনা সে নিয়ে ধন দিয়েছেন সরকারি কর্মীরা। থ্যাংক ইউ বন্ধুরা।